ছুটির দিন যেহেতু আজকে আমার আসলে ছুটি শুরু হয়ে গেছে, ছুটির দিনে কি কি রান্না করলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তেমন কোনো কিছুই না, একেবারেই সাদামাটা প্রতিদিন আমি যা ঘরে খাই তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। সকালবেলা মিষ্টি কুমড়াটা সুন্দর করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ কাঁচামরিচ। আমি সবসময় রান্না করার আগে সব কিছু ভালো করে গুছিয়ে নিই, তাহলে কি হয় রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। আর বাসায় তো আসলে রেগুলার থাকি না, ডিমটা যেহেতু খুবই পুষ্টিগুণ সম্পন্ন, এটা খাওয়া সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ, তাই 3 জনের জন্য 3টা ডিম সিদ্ধ দিয়ে দিলাম, আমি, আমার বর আর আমার ছেলে। তো এটাই আজকে সকালে প্রথমে ফার্স্ট ব্রেকফাস্ট। আর এটা হচ্ছে ডিম ভাজবো। মিষ্টি কুমড়াটা শুধু ভাজিয়ে আমি খেতে পারি না, মিষ্টি কুমড়া অনেকেই পছন্দ করেন, কিন্তু আমার একটু কমই পছন্দ ছোটোবেলা থেকে। যেসব খাবারে বেশি পুষ্টি সেসব খাবার আমার একটু কম পছন্দ আবার, তাই শুধু মিষ্টি কুমড়া ভাজি খেতে পারবো না, ওইটার সাথে ডিম ভাজা দিয়ে খাবো, তাই আমি ডিমটাকে রেডি করে নিচ্ছি। তো ডিমকে সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রেডি করে নিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। ডিম ভাজাটা কিন্তু আসলে আমরা কম বেশি সব বাঙালিই পছন্দ করি, আমি করি অন্তত। আর আমি আসলে খুব মিষ্টি প্রেমী একজন মানুষ, আমি সবসময় খাবারের শেষ পাতে মিষ্টি খেতে পছন্দ করি। তাই সকাল সকাল খুব চমৎকার করে পায়েস রান্না করে নিয়েছি। দুপুরের জন্য আয়োজন করেছি, তাই গরু মাংসগুলোকে কেটে নিলাম। দুপুরের জন্য মাংস রান্না করব। সকালে তো হালকা পাতলা একটা নাস্তা হলে হয়ে যায়, দুপুরের জন্য মাংসটাকে আমি সবসময় সুন্দর করে মশলা দিয়ে মেখে আমি চুলায় দিয়ে দিয়েছি, কারণ গরু মাংসটা রান্না হতে সময় লাগবে বেশি। তাই একদিকে নাস্তার জন্য সব কিছু রেডি করে আরেকদিকে দুপুরের খাবারের জন্য আয়োজন। আমার ভাতটা অলরেডি হয়ে গেছে প্রায়, ভাতের বলকানিতেই তাকায় দেখলাম যে হয়ে গেছে। আসলে সবসময় না ভাতে যখন এই উতরানিটা আসে তখন আমার না মনে হয় যে কারো কারোর জন্য হয় না যে একেবারে পিরিত উতলাইয়া ওঠে, এই ভাতটা দেখলে আমার তাই মনে হয়। আমি মাংসতে আলু দিয়ে খেতে পছন্দ করি, কারণ একটু ঝোল মাংস করব ভাতের সঙ্গে, ভাতের সঙ্গে ঝোল মাংস আলু দিয়ে ভীষণ ভালো লাগে। তাই আলুগুলোকে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। এগুলো সব মোটামুটি আমার কাটার যা ছিল এগুলো সব গোছানো হয়ে গেছে। এখন আমি চুলে ভাজিটা দিয়ে দিব, যেহেতু মিষ্টি কুমড়াগুলো আমার কাটাই ছিল, তাই এখন আমি সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব এবং সামান্য একটু লবণ দিব। অবশ্যই লবণ সবসময় স্বাদ মতো। এখন হচ্ছে লবণ আমি সবসময় যে কোনো খাবারে প্রথমে আমি হালকা দিই, পরে আমি এটা টেস্ট করি, টেস্ট করে যদি মনে হয় যে কমতি আছে তখন আবার আমি একটু বাড়িয়ে দিই। তো এর জন্য কি হয়, আমাকে কখনো বিড়ম্বনায় পড়তে হয় না। আপনাদের একটা সহজ টিপস দিয়ে, রান্না শুরু করলে সবসময় হালকা লবণ দিবেন, লবণ যদি বাড়ানোর প্রয়োজন হয় পরে বাড়াবেন। তো যাই হোক, লবণ দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিব, যাতে ভাজিটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এবং হ্যাঁ, চুলার হিটটা একদম হাই হিট হবে না, আবার একদম লো হিট হবে না, মাঝারি হবে। লো হিট হলে কি হবে, সবজিগুলো গলে যাবে, মিষ্টি কুমড়াটা বেশি গলে যাবে, ভালো লাগবে না। আবার হাই হিট হলে পুড়ে যাবে, ভালো করে সেদ্ধ হবে না। এর জন্য মাঝারি হিটে হচ্ছে রান্না করব আমি। আর গরু মাংসর সঙ্গে আমি আসলে আলু, মাংসটা আমার কষানো তো, এটার সঙ্গে এখন আমি আলু দিব। তো আলু আসলে মানে আমি মাংসটা এখন প্রেশার কুকারে তুলে দিয়েছি, তো তাই আলুটাকে একটু আলাদা করে কষিয়ে দিব। প্রেশার কুকারে দিলে আলুটা বেশি গলে যাবে, আলাদা করে দিচ্ছি। প্রেশার কুকারে গরু মাংস হচ্ছে, আর আলুটাকে হালকা একটু কষিয়ে নিচ্ছি, যাতে এটা আমি মাংসর সাথে আবার একত্র করে কষাতে পারি, তাহলে হচ্ছে খুব ভালো হবে। আমি এভাবে খেতে পছন্দ করি, আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা সেভাবে খেতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। দেখেন ভাজিটা কত চমৎকার হয়ে গেছে, একদমই গলে যায়নি, আবার একদম পুড়েও যায়নি, একদম পারফেক্ট হয়েছে। আমার কাছে মনে হয়েছে পারফেক্ট হয়েছে, আপনাদের কার কাছে কী মনে হয়েছে? তো মিষ্টি কুমড়া ভাজিটা বেশ চমৎকার হয়েছে, আমার মনে হচ্ছে মিষ্টি কুমড়াটা বেশ ভালো ছিল। আর ওই যে ডিমটা যে রেডি করে রেখেছি সেটার জন্য আমি তাওয়ার মধ্যে গরম করে নিয়েছি তেলটা। তেলটা পারফেক্ট গরম হলে এবং আমরা যে পাত্রে ডিমটা ভাজি সেটা যদি পারফেক্ট গরম হয়, তাহলে হচ্ছে ডিম ভাজাটা খেতে বেশি সুস্বাদু হয়। এজন্য আমি সবসময় তেল দিয়েই সঙ্গে সঙ্গে ডিম দিই না, একটু তেলটাকে আমি হিট হওয়ার সুযোগ দিই, তারপর ডিমটাকে ছেড়ে দিলাম। এবং ডিমটাকে আমি উল্টানোর সময় একদম ঘপ করে উল্টে দিব না, আমি একটা অংশ একটু খন্তা দিয়ে তুলে ধরবো, যেটা বাড়তি যে ঝোলের অংশগুলো থাকবে সেগুলো পড়ে যাবে, পরে নিচে আরেকটা পার্ট তৈরি হয়। এটা যে কি পরিমাণ দুর্দান্ত একটা স্বাদ লাগে, আমার কাছে লাগে, আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগে। এখন ডিমটাকে উল্টে আমি এটার সঙ্গে দিয়ে নেবো, তাহলে এটা কি হয় জানেন, এটা হচ্ছে ডাবল লেয়ার হয়, খেতে আরও দুর্দান্ত টেস্টি হয়। আপনাদের যার যেভাবে ভালো লাগে করতে পারেন, কিন্তু আমি এভাবে করতে পছন্দ করি। অনেক কাপড়েই তো দেখলাম ডিম ভেজে ভাইরাল হয়ে গেল, তা আমার কপালে তো আর ভাইরাল হওয়া নেই, সেটা না হোক, অন্তত ঘরে তো একটু স্বাদ করে খেতে পারছি, এটাই অনেক।
আমার বর এভাবে ডিম ভাজলে ভীষণ পছন্দ করে, তাই বর মশাইয়ের জন্য এভাবে করে ডিম ভেজে নিলাম। শুধু নিজের জন্য হলে সাদামাটা একটা কিছু করা যায়, আমরা মহিলারা যেটা করে থাকি সচরাচর, আমাদের পুরুষ লোক যদি ঘরে না থাকে আমাদের নিজেদের জন্য আমরা রান্না করে আলাদা কিছু ভাবি না, আমাদের জন্য সাদামাটা একটা কিছু করে নিলে আমাদের চলে যায়। কিন্তু যদি বর মশাই বাড়িতে থাকেন তাহলে আমরা অবশ্যই তার ভোজনের দিকে খুব খেয়াল রাখি, তাকে কিভাবে স্পেশাল করে খাওয়ানো যায়, মশলাটা আরও কীভাবে করে ভালো করে কষানো যায় রান্নাবান্নার ক্ষেত্রে। তাই তো আমি আসলে গরু মাংসের জন্যই মশলাটা প্রস্তুত করেছিলাম। আলুটা আমার মোটামুটি এখন হয়ে গিয়েছে, একটা পর্যায়ে চলে আসছে। এই আলুটা মাংসের সঙ্গে মিশিয়ে দিলে এখন খুব মজা হবে। অনেকে প্রেশার কুকারও দিতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আলুটা একটু বেশি গলে যায়, তো একটু ছাড়া ছাড়া হয়ে আমার ভালো লাগে না। আমি আবার যে কোনো তরকারির চেহারা ভালো না হলে খেতে ভালো লাগে না। আসলে প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারি। যে ভাজিটা দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আমার তো ভালো লাগে। আমি যে কোনো কিছু পরিপাটি রাখতে ভীষণ পছন্দ করি, এমনকি শুধু সেটা নয়, আমি নিজেকেও পরিপাটি রাখতে ভীষণ পছন্দ করি। আমি যে খুব বেশি সাজগোজ করতে পছন্দ করি বিষয়টা এমন না। আমি সাথী আজকের মতো সাথী রান্নার ব্লগ চ্যানেল থেকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সবাই আমার পাশে থাকুন, অনেক অনেক ভালোবাসা রইল।